আমার হাবিবুল্লাহ পৃথিবী জমিনে এসেছিলেন বলে হক রাস্তা উম্মাত উম্মাতিরা পেয়েছে। আমার রাসূলুল্লাহ পৃথিবী জমিনে এসেছিলেন বলে জান্নাতে ঠিকানা পেয়ে গেছে। আমার হাবিবুল্লাহ দুনিয়া জমিনে এসেছিলেন বলে আজ উম্মত পথটাকে সঠিক পেয়ে গেছে। আমার হাবিবুল্লাহ এসেছে মানে রহমতের দরওয়াজা খুলে দিয়েছে আল্লাহ। আমার হাবিব এসেছে মানে নাজাতের রাস্তা খুলে দিয়েছে আল্লাহ। আমার হাবিব এসেছে মানে মুক্তির রাস্তা উম্মতের জন্য খুলে গেছে। আমার হাবিব এসেছে মানে তোমার আমার জন্য আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে। তুমি বড় আলেম দাবি করছো আর তুমি নবীর বিরুদ্ধে করছো, বিরোধিতা করছো। তার মানে সেই ফেরাউনের জামানায়, তাই আপনার মুসা নবীর জামানায় ফেরাউন ছিল, তাই তো নাকি? মুসা নবীর জামানায় ফেরাউনের কি আখলাক চরিত্র ছিল জানেন? ও গোপনে গোপনে আল্লাহর সাথে কানেক্টেড রেখেছিল, মানে আল্লাহর কাছে সাহায্য চাইতো, জানতো যে আল্লাহ হক, আল্লাহ না হক নয়। আর আবার মুসা নবীর বিরোধিতাও করতো। আজকের এই সমস্ত লোক মানুষের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে আবার সাইডে গিয়ে আল্লাহকে বলে তওবা 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বলিস লাভ কি হবে? তুমি জাননেওয়ালা বলে তুমি করে নিচ্ছ, কিন্তু তোমার অনুসারী যারা তোমার ওয়াজ শুনে এটাকে বিশ্বাস করে ফেললো, তারা কি করবে? বলুন তারা কি করবে? চালাকি হচ্ছে, সমাজকে গুমরাহার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, গুমরাহি রাস্তা ধরিয়ে দেওয়া হচ্ছে। একজনকে আমি নামাজি করতে পারলাম না, একজন আমার কওম, আমার বাচ্চা, আমার ছেলেকে আমি খারাপ অন্যায় কাজ থেকে আমি নামাজের দিকে আনতে পারলাম না, কোরআন পড়ার দিকে আনতে পারলাম না, ইসলামের আখলাক চরিত্রের উপরে আনতে পারলাম না, অথচ এমন ভাষায় কথা বলে আমার কওমকে আমি শোনাচ্ছি যে কথার দ্বারায় আমার কওমের ছেলেরা আরো বিগড়ে যাবে, আরো অন্যায় রাস্তা ধরে নেবে। কি হচ্ছে কি বাপ, কি চলছে? এ যুবকেরা, আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, শোনো, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জানাতে এসে এ বাবা সাহাবারে দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হক রাস্তা দেখাতে এসেছি, আমি তোমাদেরকে নিয়ামতের রাস্তা দেখাতে এসেছি। আল্লাহ পবিত্র কোরআনে কি জানাতে এসে, এ দুনিয়ার মানুষেরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ পাক জানাতে দিয়েছে, আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তার জন্য পাঠালাম। আমি রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের রাস্তা হিসেবে পাঠিয়ে দিলাম। আমার বান্দা বান্দীরা যদি হেদায়েতের রাস্তার মধ্যে টিকে থাকতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিই অবশ্যই আমার হাবিবের হাতে জান্নাতি পানি পান করবে। আমার আম্মা জানিরা শুনে রেখে দেন, আরে কি নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, ওই নবীর হাতে জান্নাতের পানি আল্লাহ দেবে, উম্মতিরা পান করতে লাগবে। ওই নবীকে আল্লাহ এত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে, যে মাসে আমরা মাহফিলে বসে রয়েছি ওই মাসেতে আল্লাহ আমার হাবিবুল্লাহকে ডেকে দিদারও দিয়েছে। হযরতে মুসা নবী আমার দিদার পায়নি, হযরতে ঈসা নবী আমার দিদার পায়নি, হযরতে ইদ্রিস নবী আমার দিদার পায়নি, হযরতে সুলাইমান নবী আমার দিদার পায়নি, হযরতে দাউদ নবী আমার দিদার পায়নি। এই যুবকেরা, আজ আমরা অনেক ধন্য হয়ে গেছি, আজ আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েছি, আমার হাবিবুল্লাহর সাথে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। তাই আমার হাবিবুল্লাহকে কোনো মতে ভুলে যেও না গো, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না গো। এই পৃথিবীর মানুষেরা যারা আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লেগেছে, সমাজে তাদের সাথে বন্ধুত্ব করে নিও না গো, সমাজে তাদের সাথী হয়ে মরে যেও না গো। এই যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর পক্ষপাতী যদি থাকো, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করাবে। কাল কিয়ামতের দিনে জান্নাতে খুশি খুশি আল্লাহ পাঠিয়ে দেবে। এই যুবকেরা, তরুণীরা, খুশির রাস্তাটা
আল্লাহ পার করিয়ে দেবে মিজানের পাল্লা দেখতে আল্লাহ আমার হাবিবের খাতিরে ভারী করে দেবে। এ যুবকেরা, আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, সমাজে কতদিন আমরা বাঁচবো জানি না, এই পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকবো বলতে পারবো না গো। দুনিয়া জমিন আজ না হয় কাল ছাড়তে হবে, বেঈমান হয়ে দুনিয়া জমিন ছেড়ে দিও না গো। কেন কবরে তোমার আমার জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা আল্লাহ করে দেবে। যদি দাসত্ব করতে হয় আল্লাহ দাসত্ব করো, আমার হাবিবের দেখানো রাস্তা তুমি চলো, ইনশাআল্লাহ কামিয়াবি তোমাদের মধ্যে রয়েছে, সফলতা তোমাদের মধ্যে রয়েছে। কেন পৃথিবীর কোন সায়েন্স তোমাকে জান্নাতে নিয়ে যাবে না গো। আল্লাহ মুফতি দেবেন রাসূলুল্লাহ রসিলা, পৃথিবীর কোন শিক্ষা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না গো। মুফতি যদি আল্লাহ দেন রাসূলুল্লাহ রসিলা। এই যুবকেরা, পৃথিবীর तमाम জিনিসগুলোকে এই দুনিয়ার জমিনে আল্লাহ আবদ্ধ রেখে দেবে, আর তোমার আমার নবী নবী দা নবীর প্রেমিকেরা আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে নেবে। এই যুবকেরা তরুণীরা, এই বিরোধীকারীদের পক্ষ যেও না গো, বিরোধীকারী তোমরা সাথ যেও না গো, বিরোধীকারীদের সাথে বন্ধুত্ব করতে যেও না গো। নীতির উপরে থাকো, নীতিটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নবী আমার নীতি দেখিয়ে গেছে, যে নবী আমার রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তার উপরে তোমরা টিকে থাকো, ওই রাস্তাটাকে ছেড়ে দিও না গো। আহারে আল্লাহ পাক জানা দিয়েছে, এ দুনিয়ার মানুষেরে আমি আমার হাবিবকে হেদায়েতের রাস্তায় পাঠিয়েছি, আমি আমার হাবিবকে হেদায়েতের জন্য পাঠিয়েছি। আমার হাবিবের সাথে যারাই আসবে, আমার হাবিবের সাথে যারা সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তাদের কবুল করে নেব। আমার হাবিবের সাথে যারা সম্পর্ক রাখবে না, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামী বানিয়ে নেব। আবু বকর সিদ্দিক আমার হাবিবের সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত ওমর ফারুক হুজুরের সাথে আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল, আমার আল্লাহ তিনাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। হযরত উসমান গনির সাথে আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল, আমার আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত উসমান গনি হুজুরের সাথে আমার নবী পাকের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। এই যুবকেরা, হযরত যায়েদ হুজুর আমার নবী পাকের সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত সাবির হুজুর আমার হাবিবের সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। এই যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো আজ আমরা পৃথিবীর জমিনে বেঁচে আছি, কাল যদি আমাদের হায়াত আল্লাহ দেয়, তাহলে যতদিন বেঁচে থাকবো আমার রাসূলুল্লাহকে মহব্বত করে যাব, আমার হাবিবকে ভালোবেসে যাব। ইনশাআল্লাহ আমার হাবিবের ওসিলা থেকে আল্লাহ আমাকেও আপনাদেরকেও জান্নাতি বলে কবুল করে নেবে। রাস্তা ধরে রাখতে হবে, নীতি ঠিক রাখতে হবে। আর যদি মনে করেন যে হুজুর কি কথা বলছে আমার মজা লাগছে না, ও তাহলে আপনার দিলকে, আপনার অন্তর থেকে শয়তান ঈমানটাকে হাইজ্যাক করে ফেলেছে, তাই আপনার অন্তরে রাসূলুল্লাহর কথা বসছে না। ভালো লাগছে, কোরআনের কথা আমার কান পর্যন্ত আসছে কিন্তু আমার ভালো লাগছে না, তার মানে আপনি রাসূলুল্লাহ থেকে অনেকটা দূরে সরে গেছে। সম্পর্ক রেখেছিলেন সাহাবারা, আল্লাহ জান্নাতি বানিয়ে নিয়েছে। এই কিছুদিন আগে একটা ইংল্যান্ডের ছেলে, আমার কথা শুনছেন তো নাকি, বড় গায়ক, যে ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র, আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করে ফেলেছে, মদিনা জমিনে গিয়ে আমার হুজুর পাকের রওজার সামনে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কাছে অর্থ ছিল, নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, আল্লাহ আমার কাছে মোহাম্মদ রসুল ছিল না। আজকের রাসূলুল্লাহকে ভালোবেসে যে মজা পাচ্ছি, পৃথিবীতে যে জিনিসগুলো নিয়ে আমি চলাফেরা করেছি তাতে এত মজা নেই। আরো মহব্বতে বলুন। আমেরিকায় 10টা পয়সাওয়ালা
মধ্যে একটা পয়সাওয়ালা, 10টা পয়সাওয়ালার মধ্যে একটা পয়সাওয়ালা। যে পয়সাওয়ালার মধ্যে নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, যে পয়সাওয়ালার মধ্যে ক্ষমতা ছিল, সব ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, ঈমান ছিল না। সেই ব্যক্তিটা কোরআনকে নিয়ে গবেষণা করতে লাগলো, সেই ব্যক্তিটা রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে গবেষণা করতে লাগলো। সেই ব্যক্তি আস্তে 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 করে আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে মুসলমান হয়ে গেছে। ওই ব্যক্তিটা নবী পাকের রওজার সামনে গিয়ে ঝরঝর করে কাঁদছে, আর পৃথিবীর মানুষকে বলছে, এ পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহকে যে ভালোবেসে মজা পেয়েছি, ভালোবেসে মহব্বত করে যে মজা পেয়েছি, পৃথিবীতে এত জিনিস নিয়ে ঘেঁটেছি, আমি এত মজা পাইনি যতটা মজা রাসূলুল্লাহর প্রেমে আছে। যুবক ওই জন্য বলে, যে রাসূলুল্লাহর দিদার পেয়েছে তার সহবতে গিয়ে দেখো কত মজা আছে। যে দরুদ শরীফের জিকির করে তেনার কাছে গিয়ে বসো, কত মজা আছে। তিনি বুঝিয়ে দেবেন, তিনি বলতে পারবেন। যে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেয়, তেনাকে জিজ্ঞেস করো যে সেজদাতে কত মজা আছে। যে ইমানি মাহফিলে ওয়াজ করে, আলেম হয়ে মাইকে মুখ দিয়ে কথা বলে, তেনাকে গিয়ে জিজ্ঞেস করো যে ইসলামের দ্বীনের কোরআন এবং সুন্নাতের কথা বলতে যে কত আনন্দ লাগে। যে শ্রোতা রাসূলুল্লাহর আশিক, ইমানি মাহফিলের রহমতের ছায়া এসে বসে, তেনাদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে ইমানি মাহফিলে বসলে আমার কত আনন্দ লাগে। আরে আপনারা কি ওয়াজ শুনছেন? আপনার বাপ চাচারা তো মরে গেছেন আগের জামানায়, যখন আমরা ছোট হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা, মরহুম সাইফুদ্দিন হুজুর কেবলারা যখন বেঁচে ছিলেন, আমরা যখন ছাত্র জীবন ছিলাম, আমাদের এলাকায় 3 দিন করে 2 দিন করে ইসালে সওয়াব হতো। সেই সমস্ত ইসালে সওয়াবে মুরব্বীরা, যুবকেরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়তো। ইমানি মাহফিলে এসে খুঁটি ধরে চুপ করে বসে থাকতো, যতক্ষণ না 2 দিন পরে দোয়া হয় ততক্ষণ এনারা বাড়ি যেতেন না। কেন? মজা এনারা পেয়েছেন তাই এসেছেন। যুবক, মজা তো এতে আছে, মজায় উলঙ্গ নারীর ছবি দেখতে নেই, মজা উলঙ্গ নারীর ছবিতে নেই, মজা পৃথিবীর কোন সায়েন্সে নেই, গবেষণায় নেই। যতটা মজা কোরআনে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা মজা রাসূলুল্লাহর সুন্নাতের উপরে আছে, পৃথিবীর কোন জিনিসে অতটা মজা নেই। আপনি মনে মনে করছেন আমি অর্থ নিয়ে খুব মজায় থাকবো, না বন্ধু, অত সহজ নয়। অর্থ নিয়ে আপনি মজা করতে পারবেন না, শুধু খাটাটাই আপনার সার হবে। পয়সা জমানো থাকবে, চোখ বন্ধ হবে, ওই পয়সা অন্যজন ভোগ করবে। কথা ঠিক না ভুল বলছি? ভালো ভালো দামি দামি গাড়ি কিনে আপনি চড়ার নিয়ত করেছেন, বন্ধু চোখ বন্ধ হয়ে যাবে, ওই গাড়িগুলো অন্যজন চড়বে। যদি আপনার মেয়েও না থাকে, ছেলেও না থাকে, অন্যজন সব ভাগ বাট করে নিয়ে চলে যাবে। মজা কোনো জিনিসে নেই, তবে হ্যাঁ মজা একটা জিনিসে আছে, রাসূলুল্লাহর প্রেমে মজা রয়েছে। রাসূলুল্লাহর প্রেমে মজা রয়েছে। আজকের আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, আজ আমরা বসে মজা উপলব্ধি করতে পারছি। বলুন আলহামদুলিল্লাহ। হচ্ছে না? যখন এই রহমতের ছায়া তলে এসে গেছি, তখন আমরা সেই নবীকে ভালোবাসি, তাহলে মজা তো আমাদের লাগবেই, হবেই। কেন? আমরা তো জান্নাতে যাচ্ছি ইনশাআল্লাহ। জোরে বলুন, জান্নাতে যাব না? যাব না? এই বলুন, যাব না? যাব না? জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, তার মানে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাচ্ছি। জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। আপনাদের ভলিউম কমে যাচ্ছে, ঈমানের জোশটা নেই। রঘুনাথপুরের মানুষ, সেই ঈমানের জোশটা আপনাদের আমি দেখতে পাচ্ছি না। আশেপাশে বহু জলসা করেছি, মানুষের মধ্যে ঈমানের জোশ আছে। এটা ভাঙড় এরিয়ার মধ্যেই পড়ে, কাছাকাছি ভাঙড়ের মধ্যেই। তাহলে রঘুনাথপুর মানে তো ভাঙড়। এই রঘুনাথপুরে মাহফিল হচ্ছে, আর রঘুনাথপুরের মানুষদের ঈমানের জজবা যদি এই রকম হয়, তাহলে তো বেদিনরা চেপে ধরবে। আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর ধ্বনি দিয়ে শয়তান তাড়াতে হবে। মোহব্বতে ধ্বনি দেবো, আওয়াজ জবান খুলে বলতে হবে যে আল্লাহ আপনার পক্ষে আছি। নারে তাকবীর। হয় না, হচ্ছে না বাপ। খাওয়া দাওয়ার সময় আমাদের হুঁশ থাকে না যে খেতে হবে আমাকে 1 ভাগ, আমি খেয়ে ফেলছি 3 ভাগ।
অথচ খেতে হবে 1 ভাগ, খালি রাখতে হবে 1 ভাগ, আর পানি খেতে হবে 1 ভাগ, 3 ভাগ ভাগ করতে হবে। খাওয়ার সময় মনে থাকে না, গলা পর্যন্ত খেয়ে ফেলি, তখন আমাদের অসুবিধা হয় না। ইমানি মাহফিলে এসে জবান খুলে একটু আল্লাহকে খুশি করবো, তখন অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে না? বন্ধু কষ্ট করো, কষ্ট করো। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু ধ্বনি লাগাতে হবে, শয়তান তাড়াতে গেলে একটু ধ্বনি দিতে হবে। নারে তাকবীর। এবার হয়েছে, আর একটুখানি আওয়াজ বাড়াতে হবে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, মাসলাকে মুজাদ্দিরে জামান, দাদা পীরের হক সিলসিলা হেজবুল্লাহ, জোরে বলুন হেজবুল্লাহ। নারে তাকবীর। আসুন আমরা একটু ভালোবাসার সাথে সবুজ গম্বুজের নিচে আমার নবী রয়েছেন, চোখ বন্ধ করে সবুজ গম্বুজের কথা মনে করে একটু দরদ দিয়ে জবান খুলে দরুদ পড়ি, কেন আমার নাম আপনার নাম যেন নবীর দরবারে পৌঁছে যায়। ভালোবাসায় জবান খুলে সবাই একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আল্লাহ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চলে হবে না? আর একটু মহব্বতে। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আরো জোরে হবে না? আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় মেটে তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে
কূপে জমজম, তৃষ্ণায় কাতর আমার ঈমান, তৃষ্ণা মেটাবে কূপে জমজম, যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আর একটু জোরে হবে না? যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে জবান খুলে পড়েন, একটু ভালোবাসা। মাশাআল্লাহ। দন ওয়া আলা আলিহি। এর তরুণীর আব্বারা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো তাহলে আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দিকে যারা ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। যুবক তরুণীরা, আবার রাসূলুল্লাহ দিওয়ানারা, কে নবী আমাকে আপনাকে চিনতে হবে। যে নবীর দিদার দিলে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। যে নবীর দিদার পেলে উম্মতের জন্য জাহান্নামে যাওয়া হারাম হয়ে যাবে। ওই রাসূলুল্লাহ নিশ্চয়ই অনেক মাকামপূর্ণ নবী, সমস্ত নবী আলাইহিমুস সালামের থেকে উত্তম নবী। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা শোনা যাবে না, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে কারোর সঙ্গে কোনো সমালোচনা করা যাবে না। এই যুবক তরুণীরা, এই সমালোচনা যদি আমি করি, এই সমালোচনার পক্ষে যদি আমি থাকি, তাহলে জাহান্নামের খোরাক আমাকে আপনাকে হতে হবে। তাই আপনাদেরকে জানিয়ে দে, যতদিন বেঁচে থাকবো রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাঁচবো। যখন মরে যাব, আল্লাহ নবীর দিদার পেতে পেতে মরে যাব। যুবক তরুণীরা, আবার রাসূলুল্লাহর প্রেমিকেরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। দেখো কোন নবীকে আল্লাহ দুনিয়া জমিনে তোমার আমার জন্য রহমত করে পাঠিয়েছে, তোমার আমার জন্য নিরাপত্তা করে বানিয়েছে, তোমার আমার জন্য নাজাত করে বানিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার একদিন সফরে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী রয়েছে, হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহর সাথে এসে বের হয়েছে। আমার নবী পাক সফর করতে করতে হঠাৎ করে নবী আমার জানাতে লাগে, এ বাবা জাবির রে, আমি রাসূলুল্লাহ, আমার একটু আরামের দরকার রয়েছে। হযরতে জাবির হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করবেন কোথায়? মরুভূমি গরম পানি রয়েছে, এইখানে আপনি আরাম করতে পারবেন না। আমি জাবির আপনাকে এখানে আরাম করতে দেব না। কেন? গরম বালিতে আপনি এখানে আরাম করতে পারবেন না, উত্তপ্ত গরম মরুভূমির বালিতে আপনাকে এখানে আরাম করতে দেব না। আমার রাসূলুল্লাহর প্রেমিকের কথা শুনে বলছেন আমার নবী, এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ কষ্ট করতে এসেছি, আমি রাসূলুল্লাহ সুখ শান্তিতে থাকার জন্য আসিনি। আমার একটাই উদ্দেশ্য হলো আমার উম্মতি যেন জান্নাতি হয়ে যায়। রাসূলুল্লাহর আশিকেরা, এই নবীর প্রেম যদি আমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাব। এই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? কে দাঁড়িয়ে পেশাব করে তার কথা কেন শুনতে যাব? কে উলঙ্গ নারীর সাথে সম্পর্ক রেখেছে তার কথা মতো কেন চলতে যাব? এ আমার যুবক তরুণেরা, শুনে রাখো, আল্লাহ নবী থেকে দূরে সরে যেও না, আমার হাবিবের থেকে তুমি পিছনে মুখটা ফিরিয়ে নিও না গো। আরে নবী আমার
উম্মত উম্মতিদেরকে কতটা ভালোবাসে, কেমন দয়া নবী আমার, যে নবী আমার বলতে লাগলেন বাবা জাবের আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির প্রতি অনেক মায়া দয়া আছে, আমার উম্মতি যেন জাহান্নামে না চলে যায় আমি রাসূলুল্লাহ তার জন্য কষ্ট করতে রাজি রয়েছে। হাজার হাজার কষ্ট করব, হাজার হাজার পেটে পাথর বাঁধব, হাজার হাজার দুঃখ সহ্য করব, কিন্তু আমার উম্মত উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ জাহান্নামের খোরাক বানাতে দেব না। আমি আমার আল্লাহকে বলবো, ও রব্বি আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আমার কষ্টের বিনিময়ে জান্নাতি বানিয়ে দাও। আরে সেই নবী আমার হযরতে সাবের হুজুরকে বলতে লেগেছে আমার রাসূলুল্লাহর প্রেমিক কেমন ছিল দেখো। হযরতে সাবের হুজুর আমার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সামনে থাকতে আপনাকে কষ্ট করতে দেব না। হযরতে সাবের হুজুর আমার নিজের জামা মোবারক খুলে দিয়েছে, নিজের কাপড় খুলে দিয়ে বিছানা করে দিয়েছে, আমার রাসূলুল্লাহ সেখানে আরাম করতে লেগেছে। যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী গরম বালুর উপরে বিছানা করে দিয়েছে। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান ওই বিছানার উপরে একটু নিন্দায় পড়ে গেল, কেননা নবী আমার না খেয়ে না দে হুজুর আমার দ্বীনের প্রচার প্রসার করতে করতে হুজুর আমার এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল, ওইখানে মরুভূমি বালিতে আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে পড়েছে। এ যুবক শোনো, গল্প বলছি না হাদিসের কথা বলছি গো। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান যখনই ঘুমিয়ে পড়েছে একটা খেজুরের গাছ অনেকটা দূরে দাঁড়িয়ে 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 আমার হাবিবকে সে চিনতে পেরে গেছে। আরো জোরে বলো যুবক তরুণীরা, আজ আমরা মানুষ হয়ে আমার রাসূলুল্লাহকে চিনতে পারিনি গো। একটা খেজুরের গাছ আমার হাবিবকে চিনতে পেরে গেছে। আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে, ওই খেজুরের গাছ আল্লাহর কাছে আবদার করতে লাগলো, ও রব্বি আল্লাহ আমার হাবিবুল্লাহ কাছাকাছি রয়েছে, আল্লাহ আমার ইচ্ছে হয় আমার হাবিবের কাছাকাছি আপনি পৌঁছে দেন, আমার হাবিবের সাথে জান ভরে আমি দেখা করব, আমার হাবিবের সাথে আমি দিদার করব। ও রব্বি আল্লাহ এত বড় সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, আমার হাবিবের কাছাকাছি পৌঁছে দাও, আমার হাবিবের কাছাকাছি পৌঁছে দাও আল্লাহ। এক যুবক তরুণীরা আল্লাহ নবী দুনো জাহানের সুলতান এমন করে ঘুমিয়ে রয়েছে, এমন করে ওই খেজুরের গাছ আল্লাহর সাথে যখন কানেক্ট করতে লেগেছে, ওই খেজুরের গাছের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ওই খেজুরের গাছ মাটি চিরে 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 আমার হাবিবের সামনে দাঁড়িয়ে জান ভরে দেখতে লেগেছে। আরো জোরে বলুন তাকবীর দেন সকলে, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ভাইজান হুজুরের আগমন, বলুন মারহাবা। ভাইজান হুজুরের আগমন, ভাইজান হুজুরের আগমন ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদের আগমন, বলুন মারহাবা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আশিকে রাসূল জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলুন। আমি দেখতে পেয়েছি দাদা হুজুরের রক্ত আপনাদের গ্রামে এসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? দাদা হুজুরের রক্তকে যারা ভালোবাসেন দাদা হুজুরকে ভালোবাসবেন, আর যারা দাদা হুজুরের রক্তকে উল্টো পাল্টা ভাষায় কথা বলে তারা কোনোদিন দাদা হুজুরকে ভালোবাসে না, এটা বলে দিয়ে গেলাম। এ কথা ঠিক না ভুল বলছি? কি হলো? আমার ভাইরা কোথায় যাচ্ছে, ছোটাছুটি করছে কেন? আমার মা বোনেদের মাহফিলে অনেক লোক হয়ে গেছে, অনেক আমার মা বোন এসে গেছে, তাই জায়গা হচ্ছে না আমার মা বোনদের, শুধু ঘন ঘন চট নিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনেদের ইসলামের জন্য অনেকটা অবদানের দরকার আছে এই মুহূর্তে। আমার মা বোনরা যে ইসলামের অনুসারী, এটা আজকের দিনে প্রমাণ করছে এই মাহফিলে। আমার মা বোনরা আপনাদের থেকে বেশি এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি দোয়া চাই, আতাল আল্লাহ উমরা
আল্লাহ এনাদের হায়াতকে দারাজ করো। আমার মা বোনেদের সাথে সাথে আম্মা খাদিজার সাথে আম্মা আয়েশার সাথে আল্লাহ এনাদেরকে জান্নাতি বানিয়ে নিও। আম্মা ফাতেমার সাথে আমার মা আর বোনদেরকে জান্নাতি বলে কবুল করে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। এখনকার সময় বলে দিয়ে যাচ্ছি, এখনকার সময় একটুখানি কথা আমি ঘোরাচ্ছি, কিন্তু মনে আছে যে কথা বলছিলাম